ফ্লেক্স একটা ডাইরেকশনে কাজ করে, হয় কলমে কাজ করবে, নয় রোতে কাজ করবে। কলম ফ্লেক্সের ডিফল্ট ভ্যালু হলো রো। হ্যাঁ, তো যদি কলমে কোনো ফ্লেক্স মানে করতে হয় কোনো চাইল্ড বা আইটেমসকে, তাহলে ফ্লেক্স ডাইরেকশন আমাকে কলম করতে হয়। মানে দুটো ডাইরেকশনে হয় রো কলমে কাজ করতে ফ্লেক্স পারে না। তো এই সমস্ত সমস্যার জন্য আমাদের কাছে সিএসএস ডেভেলপাররা নিয়ে এসেছে গ্রিড। গ্রিডের ফলে আমরা দুটো ডাইরেকশনই ম্যানেজ করতে পারি, কলমকেও এবং রোকেও। এটা হচ্ছে বিষয়। তো গ্রিড আসার ফলে আমাদের যে ওয়েব পেজ লেআউটও না হয়ে গেছে, ওয়েব পেজ লেআউটও খুব সহজ হয়ে গেছে, খুব সহজ। তো গ্রিডের ফলে কি হলো, আমাদের ওয়েব পেজ লেআউট তৈরি করা সহজ হয়ে গেল। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, যে গ্রিড কি, গ্রিড হলো এই রকম একটা বিষয়। গ্রিডে আমাদের কলম থাকে আর রো থাকে, আর কিছু না, কলম আর রো। কলম আর রো, দেখ। আচ্ছা, এই যে সেলগুলো দেখতে পাচ্ছ, এক একটা বক্সকে আমরা কি বলি, টেবিলের ক্ষেত্রে কি বলি, সেল বলি। তাহলে আমরাও এখানে এখন সেল বলি। তো এটাকে সেল না বলে এখন কি বলতে, গ্রিড বলতে পারি, তাই না? সেল বলবো না, গ্রিড বলবো। এই গ্রিডগুলো কি একটা ডিপ, গ্রিডগুলো একটা ডিপ। তাহলে এখানে কতগুলো ডিপ আছে বা ডিপ নিতে হবে যদি এটাকেই বানাতে চাই? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 28, 28টা ডিপ লাগবে আমার এটা বানাতে গেলে। তো এর সুবিধাটা কি আছে আর এটা কেন আমরা বানাবো? দেখো, যখন তুমি একটা ওয়েব পেজ তৈরি করবে, সেই ওয়েব পেজকে না 12টা কলমে তৈরি করবে। কটা কলমে তৈরি করবে? 12টা কলমে তৈরি করবে। তো 12টা কলমে যদি তৈরি করো, এর ফলে ওই ওয়েব পেজটা রেসপন্সিভ হবে। কেন? কল্পনা করো। আচ্ছা, কল্পনা করতে হবে না, আমি বাস্তবেই দেখাচ্ছি। এটা আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা এখনো ডিজাইন বাকি আছে, তো আমি তার আগেই পাবলিশ করে দিয়েছি। মানে ডিজাইন হচ্ছে, পাবলিশ হচ্ছে, ডিজাইন হচ্ছে, পাবলিশ হচ্ছে। এখানে পাইপলাইন তৈরি করা আছে, ঠিক আছে? পাইপলাইনে যেমন জল আসে না, সেরকম পাইপলাইন গিটহাবে দেবো, গিটহাব থেকে অটোমেটিক সার্ভারে চলে যাবে, সেইগুলো তোমাদের দেখানো হবে, ঠিক আছে? তো তো এখানে দেখো, এটাকেই যদি দেখো, এটাকে দেখো, এটা কটা কলম আছে? 4টে কলম আছে। যখন আমি এই ওয়েব পেজটাকে মোবাইলে ওপেন করব, তখন নিশ্চয়ই 4টে দেখাবো না, একটা একটা করে দেখাবো, তাই না? তাহলে কি করব, মোবাইলের ক্ষেত্রে এখান থেকে ভেঙে দেব, সব জায়গায় দিয়ে ভেঙে নিচে নিচে করিয়ে দেবো। দেখো কোথায় গেল, কোথায়, এই দেখো, হ্যালো। তো যখন এটা মনে করো কোনো অন্য ডিভাইসে, মানে ওই ট্যাব হয় না, ট্যাবলেট, এইরকম ডিভাইসে যখন আমি ওপেন করব, তখন আবার কীরকম থাকবে, দুটো দুটো করে থাকবে। এইগুলোকে ম্যানেজ করার জন্য বা রেসপন্সিভ করার জন্য, হ্যাঁ, তো আমরা গ্রিডকে ব্যবহার করব, ঠিক আছে? গ্রিডকে ব্যবহার করলে আমাদের ওয়েব পেজটা খুব সুন্দর রেসপন্সিভ হবে। যেমন জল আমরা যে পাত্রেই রাখি না কেন, সেই পাত্রের আকার ধারণ করে, সেই রকম আমাদেরও ওয়েব পেজ যে ডিভাইসে ওপেন করব, সেই ডিভাইসে সুন্দর আকারে দেখাবে, তার মতো দেখাবে। এটাই হচ্ছে গ্রিড। কারণ আমরা এরপরে রেসপন্সিভে চলে আসছি, তো ঠিক আছে? ডিজাইন মনে হয় 2-1টা করেছি,
তাই তো? তার আগেও কিছু ডিজাইন করেছিলাম। তো আস্তে আস্তে হয়ে গেছে। তাহলে গ্রিড কেন আমরা ব্যবহার করব বোঝা গিয়েছে। গ্রিডের ফলে আমাদের ওয়েবসাইট ডিজাইনটাকে আরো সহজ সরল হয়ে গেছে। আগে ফ্লেক্সে অনেক কিছু লিখতে হতো, ঠিক আছে? গ্রিড খুব সহজে আমরা ম্যানেজ করতে পারি, খুব সহজে। তো চলো গ্রিডটাকে এবার দেখি একটু। আমরা কোথায় কাজ করছিলাম? হ্যাঁ, পজিশনে 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 পজিশন ফোল্ডার। আচ্ছা, পজিশন ফোল্ডারে আসলাম। এখানে এসে সিএমডি, এখান থেকে কোড ডট করলাম। এবারে আমরা যদি দেখি এখানে এখানে ক্লিক করে আমি GRID গ্রিড ডট কি করব, HTML বানিয়ে নিলাম। কেন হচ্ছে না কেন? এই ফোল্ডার অলরেডি এক্সিস্ট, কাউকে মনে হয় করিয়েছি। কোথায় লেখা আছে? ও, গ্রিড এখানে আছে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখানে GRID.html পুনরায় লিখলাম। এখানে টেমপ্লেট বানিয়ে নিলাম। এখানে টুডে ইজ গ্রিড CSS GRID গ্রিড ক্লাস। তো এটাকে লিখলাম। এখানে আমি একটা ডিভ নেব। জানো তুমি নিশ্চয়ই, ফ্লেক্সেও দেখেছো একটা কন্টেনারের প্রয়োজন, তাই তো? হ্যাঁ। তো আমি শর্টকাটে ব্যবহার করতে পারি। তো আমি শর্টকাটে কিছু লিখলাম না, আমি ডট কন্টেনার লিখলাম। একটা ডিভ হলো, এর ভিতরে আমার যতগুলো ডিভ লাগবে আমি ততগুলো ডিভ নিতে পারি, তাই তো নাকি? আচ্ছা। তো আমি এখানে আমার মনে করো 20টা ডিভ লাগবে, ঠিক আছে? তাহলে কি করব, ডট বক্স নাম দিলাম, ঠিক আছে? ডট বক্স। তারপরে আমি ডলার দিলাম, ডলার ধরো এখানে ডলার দিয়ে দিই। ডলার দিলে কি হবে, আমার এটা আসবে, মানে 1 2 3 করে আসবে। ইন্টু কত? 20, ঠিক আছে? ইন্টু 20। দেখো 20টা আমার ডিপ তৈরি হয়েছে এবং তাতে আমি 1 থেকে 20 সংখ্যা লিখেছি। যদি আমি এটাকে ওপেন করি কিছু দেখতে পাবো, শুধু নাম্বারগুলো দেখতে পাবো। এই দেখো নিচে 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 এসেছে, কারণ আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড দিই না, দেখবো ফুল উইথ নিয়েছে। ডিবের তো এটাই বৈশিষ্ট্য। হ্যাঁ। তো আমি এখানে বক্সকে এখানে আমি ইনলাইন একটা CSS লিখছি, ইনলাইন না, ইন্টারনাল স্টাইল। আর এখানে আমি দিলাম বক্সকে ধরলাম। এখানে উইথ হাইট আমি কিছু দেব না, আমি অনলি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিই, এখান থেকে ব্লু ভায়োলেট দিলাম। আর আমি একটু প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? প্যাডিং উপরে নিচে কত, 10 পিক্সেল। আর লেফট রাইট কত, 20 পিক্সেল। জাস্ট প্যাডিং দিলাম। যদি আমি দেখি তাহলে এই রকম দেখতে পাবো, তাই তো? কিন্তু এদেরকে গ্যাপ দেওয়া নেই, মার্জিন দিতে পারি, তাই না? দেখি মার্জিন দিই। মার্জিন শুধু বোঝার জন্য আমি 2 পিক্সেলের মতো মার্জিন দিলাম। তাহলে ডিপের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য অনুযায়ী দেখাচ্ছে। আমি এই ডিপটাকে কি করতে পারি, কলম করতে পারি, কলম, যেটা আমি বললাম, ঠিক আছে? তাহলে এর যে প্যারেন্টকে কন্টেনার, তো কন্টেনারকে টার্গেট করব। ডট CONTAINER কন্টেনার। একে কি বলবো, ডিসপ্লে ফ্লেক্স করেছিলাম। যদি ফ্লেক্স দিই কি হবে, ফ্লেক্স দিলে কেন কিছু হবে না? রো ওয়াইজ ডিসপ্লে করাচ্ছে, কেন বুঝলে না?
ডিসপ্লে ফ্লেক্স করলে মানে ওটার মধ্যে যে কটা ডিপ থাকবে, হ্যাঁ ওটা পাশাপাশি সব চলে আসে। চলে আসতো যদি এর উইথ হাইট আমি দিতাম। আচ্ছা, উইথ হাইট দেওয়া যাবে। যদি এর উইথ হাইট আমি দিতাম তাহলে অবশ্যই চলে আসতো 100 পিক্সেল উইথ, আর হাইট কত দেব, হাইট 100 দিই, তাহলে অবশ্যই চলে আসবে, কারণ ডিসপ্লে ফ্লেক্সের তো এটাই কাজ, তাই না? দেখো এসেছে, কিন্তু এখানে আমি সম্ভবত বানান ভুল করেছি, ঠিক আছে, সম্ভবত আমি বানান ভুল করেছি, হ্যাঁ বানান ভুল করেছি, এটা এসেছে। আর এখানে আমি উইথ হাইট না দিলেও ও চলে আসবে, বানানটা ভুল করেছিলাম, হয়েছে, ঠিক আছে, ও চলে আসবে, কারণ ওখানে আমি বানানটা ভুল করেছি, এবং উইথ হাইট দিলে কি হবে, আরো বেশি করে আসবে। এবার প্যাডিং যতটা দিয়েছি ততটা আসছে, উইথ হাইট দিলে আরো বড় হবে, ঠিক আছে। এখানে ডিসপ্লে আমি যদি গ্রিড করি, গ্রিড GRID গ্রিড, তাহলে ফ্লেক্স আর গ্রিডের মধ্যে তফাৎটা দেখো। গ্রিড কি করলো, একই কলমে নিল, গ্রিড কি করলো, একই কলম, ও বাই ডিফল্ট ওয়ান কলম, ঠিক আছে। গ্রিডের গ্রিড আমরা দুইভাবে কাজ করি, মানে দুই জায়গায় লিখি, একটা হচ্ছে কন্টেনারে লিখি, আর একটা আমরা তার চাইল্ডে লিখি। কন্টেনারে কি কি লিখি, কন্টেনারে আমাদের কতগুলো কলম হবে সেটা লিখি, আর দ্বিতীয়ত লিখি যদি রো চাই কতগুলো রো হবে সেই রোটা লিখি। আচ্ছা, গ্রিড গ্রিড সিএসএস গ্রিড হলো সিএসএস এর একটি শক্তিশালী লেআউট সিস্টেম যা জটিল ওয়েব লেআউট সহজে তৈরি করতে সাহায্য করে। এটি একটি দ্বিমাত্রিক গ্রিড ভিত্তিক সিস্টেম, অর্থাৎ এটি একই সাথে রো এবং কলমকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা আমি পূর্বেই বললাম ফ্লেক্স পারে না, ঠিক আছে, হয় কলম নয় রো, ফ্লেক্স। আচ্ছা, গ্রিডের মৌলিক ধারণা আমি বাংলায় নোটসটা লিখেছি, ঠিক আছে, চাইলে তুমি ইংরাজিতে চাইলে তোমাকে ইংরাজিতে নোটস দিয়ে দেবো। তো প্রথমত কি গ্রিড কন্টেনার, ঠিক আছে, দ্বিতীয়ত কি গ্রিড আইটেমস, গ্রিডের লাইনস, গ্রিডের ট্র্যাক্স না ট্র্যাস্ক, আর গ্রিড সেল, গ্রিড এরিয়াস, ঠিক আছে। এই কটা প্রসেসে আমরা গ্রিডকে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। আমরা গ্রিড কন্টেনার আর আইটেমটাকে আমরা একটু দেখব, ঠিক আছে, তারপর এরিয়া ফেরিয়া এগুলোকেও একটু দেখে নেব। গ্রিড তৈরি করার নিয়ম হলো, তো তোমার কি ওর যে প্যারেন্ট আছে, গ্রিড মানে তো জানি যে অসংখ্য ডিভ আছে, অসংখ্য এলিমেন্ট আছে, তাকে সারিবদ্ধভাবে সাজাবো, কলম কলম ভিত্তিক কি রোল ভিত্তিক আমরা সাজাবো, তার প্যারেন্ট যে আছে তাকে আমাকে গ্রিড দিতে হবে, তাই বলে দিয়েছে, তো আমি যথারীতি এর প্যারেন্টকে গ্রিড দিয়ে দিয়েছি, তাই না। আর এদের যে চাইল্ড আছে এলিমেন্টগুলো, এইগুলোকে বলেছি কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি বোঝার জন্য, একটা প্যাডিং দিয়েছি সামান্য, আর একটা মার্জিন দিয়েছি, ঠিক আছে। মার্জিন আমার এখানে লাগবে না, জাস্ট তখন রেডিউস করিনি তাই জন্য ছিল, দিয়েছিলাম। এবার যদি দেখি তাহলে এইরকম আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু গ্যাপ দিয়ে দিই, আমরা তো জানি ফ্লেক্সে গ্যাপ শিখেছি না, প্যারেন্টকে দেবো তো গ্যাপ, কারণ প্যারেন্টকে যদি গ্যাপ দিই, প্যারেন্ট তার যতগুলো সন্তান থাকবে তাদেরকে ভাগ করে দিয়ে দেবে, গ্যাপ আমি 5 পিক্সেলের মতো দিলাম, তাহলে সব দিক থেকে আমাকে 5 পিক্সেল গ্যাপ দেবে, হ্যাঁ, সব দিক থেকে দেখো 5 পিক্সেল গ্যাপ দিচ্ছে। আচ্ছা, এই গ্যাপটা না আমি রোয়ের দিকেও দিতে পারি, আবার কলমসের দিকেও দিতে পারি। আর গ্যাপ দিয়েছি মানে কি, উপর দিকে নিচের দিকে সব দিক থেকে গ্যাপ দিয়েছি, দেখো, ঠিক আছে। গ্যাপের এটাই অর্থ, আমি বলে দিলাম গ্যাপের ডাইরেকশন বলে দিলে তখন সেই ইয়েস ইয়েস ইয়েস, আমি বলে দিলাম গ্যাপ GAP গ্যাপ কলমস, কলমস গ্যাপ COL কলম COL, কোথায় বলতো, হ্যাঁ এই কলম গ্যাপ, ঠিক আছে, কলম গ্যাপ। কিন্তু কলম গ্যাপ তো এখন না, আমার এখন কি রো গ্যাপ দিলে কাজ করবে, হ্যাঁ কি না,
কারণ আমার তো কলমে নেই। 5 পিক্সেল রো গ্যাপে কাজ করবে, দেখো কাজ করছে, কিন্তু কলম তো আমার নেই, একটাই কলম এখন, একটাই কলম, সিঙ্গেল কলম, যেটা হচ্ছে তোমার ফ্লেক্সের এই গ্রিডের ডিফল্ট। তো আমি দিলাম। এখন গ্রিডকে মানে এই যে সিঙ্গেল কলমকে আমি দুটো কলমে ভাগ করতে চাইছি, মানে কলম করতে চাইছি, একটা কলম থেকে দুটো কলম করতে চাইছি। তার জন্য কি লিখবো? গ্রিড টেমপ্লেট কলম। ঠিক আছে, তো দেখো নোটসের মধ্যে কোথাও একটা আছে, গ্রিড তৈরি করলাম কলম, এই তো কলম বা এবং সারি নির্ধারণ, সারি মানে রো। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট কলমস, গ্রিড টেমপ্লেট রোস। তা প্রথমে কি করব, আমি গ্রিড টেমপ্লেট মানে কলম করতে চাইছি, তাহলে লিখবো কি গ্রিড টেমপ্লেট কলমস। কোথায় লিখবো? প্যারেন্টকে দেবো, হ্যাঁ প্যারেন্টকে। আচ্ছা এইগুলো রাখলাম, এর নোটসটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, তাই জন্য যা লিখছি আমি কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা GRID গ্রিড টেমপ্লেট কলমস, এখানে কি দেবো? আমি কটা করতে চাইছি? দুটো, দুটো করতে চাইছি। তো দুটো করতে চাইছি, মনে করো 500 পিক্সেল আর একটা 500 পিক্সেল দিলাম, দেখো দুটো হয়েছে, এখান থেকে এখানে 1000 পিক্সেল, কিন্তু দুটো হয়েছে, কিন্তু কলমের কোনো গ্যাপ দিইনি তো, তাই জন্য দেখাচ্ছে না। তাহলে কারণ এখানে আমি যে আমি তো এখানে শুধু গ্যাপ ইউজ করিনি, আমি রো গ্যাপ ইউজ করেছি, তাই না? আচ্ছা এখানে আমি কলম গ্যাপ 5 পিক্সেলই দিলাম, দেখো যতগুলো এলিমেন্ট ছিল সেই এলিমেন্টগুলোকে দুটো কলমে আমার ভাগ করে দিল। ক্লিয়ার? এবারে আমি বললাম যে এই দিকে যে ফাঁকা রয়েছে না, যতটা ফাঁকা আছে, মানে আমার এইদিকে 500 লাগবে, এইদিকে 500 লাগবে, আর আমি জানি না এইদিকে কতটা ফাঁকা আছে, যে যে ডিভাইসে ওপেন করবে তার সেই রকম আসবে। তাহলে আমি অটো বলে দিতে পারি, কি বলতে পারি? অটো, AUTO, অটো। দেখো তাহলে অটো মানে যতটা ফাঁকা পেলো আর একটা কলম, গ্যাপটাকে আর একটা কলমে রূপান্তরিত করে দিল। অতএব সহজ ভাষায় এখানে বোঝো যে আমরা গ্রিড টেমপ্লেট কলমের মধ্যে যতগুলো লিখবো উইথ দেব বা অটো লিখবো ততগুলো আমাদের কলম জেনারেট হবে। দুটো 500 কেটে দিলাম, অটো থাকলে কি হবে? পুরোটাই অটো হয়ে যাবে, কারণ পুরো পাচ্ছে, জায়গা ফাঁকা পাচ্ছে, খেলার মাঠ ও তো নিয়ে নেবে। আমি এও বলতে পারি যে একজন 400 থাকুক আর অপরজন অটো থাকুক, অর্থাৎ প্রথমটা 400 নেবে আর বাদ বাকিটা অটো নিয়ে নেবে। দেখো রেসপন্সিভ, দেখো অটো, ঠিক আছে। আচ্ছা এখন আমি আরো চাই, আরো মনে করো আরো, তাহলে আমাকে কি করতে হবে? মনে করো পরেরটা 200 হবে, 200 পিক্সেল, তারপরেরটা মনে করো 300 পিক্সেল, মানে এইরকম কলম চাইছি, তারপরেরটা 100 পিক্সেল, ঠিক আছে। তাহলে কত হলো? 400 5 600, 600 আর 300 কত? 900, 900 1000, 1000, 1000-এর পরে যেটা পড়ে থাকবে সে অটো, আমি অটো না দিয়ে ভাগ করেও দিতে পারি। তাহলে এটা কত? 400। আচ্ছা এটা আরো ভালোভাবে দেখা যায় জানো, রাইট ক্লিক করবে, ইন্সপেক্টে যাবে, এখান থেকে তুমি এই জায়গায় আসবে, এই যে গ্রিড আছে না, এই যে গ্রিড দেখো, গ্রিড আছে তো, এই গ্রিডে ক্লিক করো, সুন্দর জিনিস, এই দেখো দেখাচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে। এবারে বিষয়টা কি, অ্যাকচুয়ালি কলম কোনটা? মাঝখানের এটা, তাহলে এটাও কলম, কিন্তু এটাও কলম, এটাও কলম, আবার এই ধারেরটাও কলম, কিন্তু মোট কটা কলম আছে এখানে? 6টা কলম আছে যদি আমরা দেখি, ঠিক আছে। রো কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা,
বোঝা গিয়েছে? তাহলে যতগুলো আমরা লিখবো ততগুলো কলম হচ্ছে। এবারে দেখো বারবার আমি অতগুলো লিখবো না, আমি ফ্র্যাকশনও করতে পারি। ফ্র্যাকশন, হ্যাঁ, এখানে আমি যেমন পিক্সেল ব্যবহার করছি না, সেই রকম আমি ফ্র্যাকশন ব্যবহার করতে পারি, পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। পার্সেন্টেজ ব্যবহার করা দেখেছো? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ দেখাচ্ছি না, তাহলে ফ্র্যাকশন ব্যবহার করাটা দেখিয়ে দিই। ঠিক আছে, ফ্র্যাকশন কি, মনে করো প্রথমেরটা আমি 200 পিক্সেল রাখলাম, পরেরটা আমি 1 ফ্র্যাকশন এফ আর এফ আর রাখলাম, হ্যাঁ, পরেরটা আমি 1 এফ আর রাখলাম। দেখো হলো, প্রথমটা কি হলো 200 পিক্সেল, পরেরটা কি 1 ফ্র্যাকশন রেখেছি, আর ওটা 1 ফ্র্যাকশন রেখেছি। 1 ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে অংশ, যা পড়ে থাকবে এ এক অংশ নিল, ও ও আরেক ভাই আরেক অংশ নিল, দুজনে ভাগ করে নিল, কাউকে হাইট উইথ দিতে হলো না। এর ফলে কি দেখো রেসপন্সিভ, এ কিন্তু রেসপন্সিভ নয়, কারণ এর 200ই আছে। ঠিক আছে, তো এই দেখো, এই দেখো হচ্ছে, পার্সেন্টেজ নিলেও একই। দেখো একই জিনিস ডিজাইন অনেক রকম ভাবে করা যায়। ঠিক আছে, তোমাকে এক ডিজাইন দিয়েছি, দেখো অন্য কাউকে আর ওই একই ডিজাইন দিয়েছে, সেও দেখবে একরকম করেছে, তুমি আর এক রকম করেছো, কোড কখনো মিলবে না কারোর সঙ্গে, ডিজাইন কারোর সঙ্গে কারোর মিলবে না। ডিজাইন মিলবে কিন্তু ভিতরের কোড মিলবে না। হ্যাঁ, তুমি সেলুন দোকানে গিয়েছো, আমিও সেলুন দোকানে গিয়েছি, আমিও চুল কেটেছি, তুমিও কেটেছো, বলেছি একই চুল কেটে দাও, দেখবে সে হয়তো আমার মাঝখান থেকে মাথার মাঝখান থেকে কাটছে, তোমার হয়তো ধার থেকে কাটছে, দেখবে লাস্টে গিয়ে মিলছে হয়তো একই, তাই তো নাকি? রেজাল্ট একই পাবে, কিন্তু ডিজাইনের কোড তুমি আলাদা পাবে। তোমার চিন্তা ভাবনা তুমি এখানে ফুটিয়ে তুলেছো। এই ডিজাইনের ওপরেও নির্ভর তুমি কতটা ভালো ডিজাইনার। তুমি মনে করো একটা সরল সিম্পল ডিজাইনকে তুমি জটিল করেছো, পিছনে দেখতে একই লাগছে সামনে থেকে, কিন্তু ভিতর থেকে জটিল করেছো, তাহলে তুমি কি ডিজাইনার? তুমি ডিজাইনার না। কিছু মানুষ আছে দেখবে দেখতে ভালো কিন্তু ব্যবহারও খুবই খারাপ, তাহলে তাকে মানুষের মধ্যে আমরা রাখি? রাখি না। তো সেই রকম ডিজাইন তুমি হয়তো একই করেছো, অন্যজনের সঙ্গে ম্যাচ করছে, ভালো লাগছে, কিন্তু সিম্পল ডিজাইনটাকে ভেতরে গিট ভিট লাগিয়ে একদম বিশাল বড় করেছো, সেক্ষেত্রে জিনিসটা ভালো নয়। কি বলেছি বুঝতে পেরেছো? সহজ সরল করতে হবে, হ্যাঁ, এবং অন্য ডেভেলপার দেখলে যাতে তোমার কোড পড়তে পারে, পড়ে পড়ে যাতে বুঝতে পারে। তুমি একটা কোম্পানিতে মানে সবসময় থাকবে না, আর একটা ওয়েবসাইট বানিয়েছো মানে সেই ওয়েবসাইটটা তোমার সারা জীবন চলবে না, হ্যাঁ, সেখানে চেঞ্জ করতে হবে, আপডেট হতে থাকবে, মাসের পর মাস হতে পারে, 6 মাস হতে পারে, 6 বছর পর হতে পারে, কিন্তু হবেই আপডেট, তাই না? তো সহজ সরল, হ্যাঁ, টাইমে টাইমে। আমি যখন ফেসবুক, আমরা যখন করেছি তখন ফেসবুক কি ছিল, বন্ধুই খুঁজে পেতাম না, আর এখন দেখো না, মানে সবাই ফেসবুকে আছে। অতএব যত বাড়ছে তত ফেসবুক কি করেছে, আরো ইন্টারফেস ইউআই ডিজাইনটাকে সুন্দর করেছে। হ্যাঁ, আগে ফেসবুকে একটা পোস্ট লিখতাম, পোস্ট লিখে বা মেসেজ করতাম, মেসেজ লিখে সাবমিট করার সঙ্গে সঙ্গেই ফেসবুক অটো ঘুরে আবার কোথায় গিয়ে চলে গেল। আর এখন কি, তুমি পোস্ট লেখো, মেসেজ করো, বলে দেখবে যেখানে আছে সেখানেই আছে, মানে স্থির পেজ, কোনো রিফ্রেশ করতে হচ্ছে না। আগে কাউকে মেসেজ করেছি, মেসেজটা গিয়েছে, এবার সে রিপ্লাই দেয়নি বা রিপ্লাই দিয়েছে বুঝতে পারছি না, সবসময় রিলোড করতে হচ্ছে, রিফ্রেশ করতে হচ্ছিল, এখন করতে হয়। তাহলে যুগের সাথে তাল মিলাতে হবে। চলো নেক্সট আমরা তাহলে এটা দেখলাম, ফ্র্যাকশনটা দেখলাম। এবারে দেখো অনেক সময় কি হয়, মনে করো আমার 5টা
5টা কি 6টা কি 7টা কি 12টা, আমি বললাম না 12টা কলমের তৈরি করব আমরা সর্বদা, এটাই স্মরণ রেখে, ঠিক আছে। তো 12টা আমার লাগবে, মানে কলম লাগবে। তো 12 বার লিখবো আমি না, রিপিট নামে একটা ফাংশন এসেছে, রিপিট। সিএসএস এত উন্নত হয়ে গেছে, এরাও আবার ফাংশন দিতে থাকছে, মানে এরাও একটা আস্তে আস্তে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। দেখো রিপিট ফাংশন দিয়েছে, ঠিক আছে। তো 12 লিখে দিলাম, বললাম কি 12টা সমান ভাগ হও, তাহলে কি বলবো 1 এফআর। দেখো 12 ভাগে ভাগ হলো, ক্লিয়ার, বোঝা গিয়েছে। তো তাহলে আমি আর 12 বার লিখতে হলো না আমাকে, আমি রিপিট করলাম 12 বার, সমান সমান অংশে তুমি ভাগ দাও। তো 12টা কলমে আমাকে ভাগ করে দিয়েছে। এখন যদি আমি চাই রোকে নিয়ে কাজ করতে, এটা তো আমরা কলম দেখলাম, তাই না। যদি রোকে নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি কি লিখব, আমি প্যারেন্টে, এখন প্যারেন্ট নিয়ে কাজ করছি কিন্তু, হ্যাঁ, GRID, গ্রিড টেমপ্লেট রোজ, রোজ আমার কটা রো আছে ওখানে, দুটো রো আছে, দুটো রো আছে, ঠিক আছে। দুটো রোকে আমি প্রথম রোকে বললাম 100 পিক্সেল, ঠিক আছে, 100 পিক্সেল বললাম, 100 পিক্সেল হলো, কারণ দ্বিতীয়টাকে আমি বলিনি, দ্বিতীয়টাকে বললাম 500 পিক্সেল হয়। দেখো 500 পিক্সেল হলো, গ্রিড অন করে রেখেছি, এর ফলে ভালো বুঝতে পারছি আমরা। জিনিসটা বোঝা গিয়েছে যে আমরা কি করতে চাইছি। ফ্লেক্সে কিন্তু সম্ভব হতো না, একসাথে হতো না, কিন্তু গ্রিডে কিন্তু রোকেও আমি কন্ট্রোল করলাম, আর এই কলমকে কন্ট্রোল করলাম, এবং রোকেও আমি কন্ট্রোল করতে পারছি। ফ্লেক্সে ইয়েস একটাই, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি, ধরো এতগুলো এতগুলো 12টা নেব না, হ্যাঁ, 12টা না নিয়ে আমি 4 ভাগে 4টে করলাম, ঠিক আছে, 4টে ভাগ করলাম, 4টে ভাগ। দেখো কাকে দিয়েছি, উপরটাকে রো দিয়েছি, আর সেকেন্ডটাকে দিয়েছি, এদেরকে দিইনি, তাই জন্য এরা কাজ করছে না। এদেরকেও আমি না, মানে যাদেরকে হাইট দিইনি, মানে রোয়ের হাইট দিইনি, রোয়ের তো হাইট হয় আর কলমের উইথ হয়, রোয়ের হাইট দিইনি, এদেরকে আমি অটো দিতে পারি, হ্যাঁ, গ্রিড অটো রোজ 1 ফ্র্যাকশন দিলাম, গ্রিডের অটো রোজ, মানে যাদেরকে আমি হাইট দিইনি তাদের কি করলাম, গ্রিড অটো রোজ 1 ফ্র্যাকশন। 1 ফ্র্যাকশন কি, তারা তাদের সমান ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তো আমি একটু 1 ফ্র্যাকশন না দিয়ে, আচ্ছা এটাকে দুই অংশ করে যদি চাই, মনে করো, আচ্ছা 3 অংশ চাইলাম, 3 চাইলাম, 3এও কাজ হচ্ছে না, একটু উইথ হাইট দিই, এই পিক্সেলে দিই, পিক্সেল ধরো 100 না 300 পিক্সেল করে দিলাম, যাদের রো হয়নি, মানে হাইট দেওয়া হয়নি, তাদের 300 পিক্সেল করে, এই দেখো হলো। ও ফ্র্যাকশন বুঝতে পারছিল না, ঠিক আছে, মানে কার অংশ, কত অংশ হবে, অংশ হয় না, হাইট নেই না, ঠিক আছে। তো আমি একটা হাইট দিয়ে দিলাম, বললাম উপরে তো দুজনকে আমি হাইট দিয়েছি, ঠিক আছে, যাদের হাইট দেওয়া হয়নি তাদেরকে তুমি কি করো, 300 পিক্সেল করে দাও, তাহলে গ্রিড অটো রোজ, ঠিক আছে। আচ্ছা এটাকে কমেন্ট করে দিলাম, আমার লাগবে না। তাহলে এটা হলো কি, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা তোমার দেখলাম প্যারেন্টকে কি কি কাজ করতে পারি। এবার আসি চাইল্ডকে আসি। আচ্ছা চাইল্ডকে যদি আসি, তাহলে এখানে চাইল্ডের তো ক্লাস নিয়েছি, ভালো করে বলছি, চাইল্ডের ক্লাস নিয়েছি,
বক্স। আর তাহলে এই আরেকটা আমাকে ক্লাস নিতে হবে, বা এদেরকে আমি আইডি নেব। কি নেব? আইডি নেব। দেখো এখানে আমি কি হলো, এখানে হচ্ছে না কেন? শিফট অল্টার চাপলে তুমি এরকম ভাবে একসাথে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দিলাম ধরো আইটেম, আইটেম দিলাম, ধরো আইটেম দিয়েছি। এবার আমাকে এক এক করে লিখতে হবে না? 1, নিচেরটা কত, 2, তাই তো নাকি? 2, তারপরটা কত, 3, এইভাবে দেব। তাহলে ভুল করলাম, ভুল করলাম, ঠিক 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 ঠিক, ভুল করলাম তো আমি। তো এরকম তো হবে না, আমাকে আইডি নেবো না, আমি আইডি নেবো যখন, তাহলে এরকম তো না। ঠিক আছে সব। আচ্ছা, কন্ট্রোল জেড করলাম, কন্ট্রোল জেড। তাহলে বক্স আছে, আমি এখানে কি করব, আইডি নেব। তো শিফট অল্টার চাপলাম আর এখানে আসলাম, স্পেস দিলাম, লিখলাম আইডি ইকুয়াল টু ডবল কোট, এখানে নাম দিলাম আইটেম। কিন্তু আইডির আমরা জানি কি চেঞ্জ হয়, এক হয় না, তাই না? এক হয় না। তো এটা এক, এটাকে 2, 3, প্রথমে আমরা যদি লিখে নিতাম অতটা আমাদের আর সমস্যা হতো না। 4, 5, 6, 7। তাহলে আমরা ক্লাস নিলাম বক্স, যেটাকে পূর্বে টার্গেট করেছি। এখন কারণ একটা একটা ডিপকে টার্গেট করব, তাই আমি আইডি নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা কাকে টার্গেট করব, চাইল্ডকে টার্গেট করব, ঠিক আছে। তাহলে আইডির জন্য কি লিখি, হ্যাজ, তাই তো নাকি? আইটেম, আমি 1কে টার্গেট করছি, আইটেম 1, আইটেম 1কে টার্গেট করলাম। টার্গেট করে কি বলবো, গ্রিড, মানে আমি কি করতে চাইছি আগে দেখাই। আমি এই যে গ্রিড মানে গ্রিডটা আছে, এইটাকে আমি চাইছি বাড়াতে, স্প্যান করতে, স্প্যান করতে চাইছি, ঠিক আছে। তো কতটা স্প্যান করব, আমি স্প্যান করব মনে করো দুটোকে নিয়ে একটা, যেটাকে আমরা মার্চ বলি, এক্সেলে মার্চ করি না, যে এতগুলো সেলকে নিয়ে একটা করতে চাইছি, ঠিক আছে, মার্চ। এখানে সেটা কি স্প্যান করব। তো করার জন্য, স্প্যান করার জন্য, তো এখানে আমি লিখব কি, ধরো GRID গ্রিড কলমস, কলম স্টার্ট, কি লিখলাম, গ্রিড কলম স্টার্ট, এর শর্ট ফর্ম আছে দেখাচ্ছি। তো গ্রিড কলম স্টার্ট, স্টার্টে কি লিখবো, আমি 1 থেকে স্টার্ট করব, তাই তো নাকি? আচ্ছা, এরপরে কি আছে, গ্রিড কলম এন্ড, 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 এন্ড কতটা করব, আমি 2 পর্যন্ত করলাম, 2। কিছু হবে? কিছু হবে না, কারণ এই 1 থেকে 2, এই কতটা, এতটাই তো, এতটাই হচ্ছে, আমাকে কতটা করতে হবে, 3 অবধি করতে হবে, বোঝা যাচ্ছে তো। তাহলে আমি এখানে 3 লিখে দিলাম, ঠিক আছে, 3, 3। কিন্তু 3 লিখলাম, এখানে এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিলাম, রেড। এখানে আমাদের আসছে না কেন, কারণ আমরা এখানে ভুল লিখেছি, এখানে ITEM দিয়েছি, এখানে ITME দিয়েছি, তাহলে কি হবে, ITEM1, ঠিক আছে। এবারে সেভ করলাম, এই দেখ। আর এখানে আমি 4 লিখেছি, 4 না হওয়ার কারণে বাড়িয়েছিলাম, কতটা চাই আমি, 2, তাহলে 3 লিখতে হবে, তাই তো, দেখো এখান থেকে এতটা 3 লিখেছি। তাহলে এটা কি আমার বাড়ালাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, 3 পর্যন্ত, তাহলে বাড়ালাম, স্প্যান করলাম কতটা, 2 কলম। এই যে কাজটা আমরা করলাম, এর একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মটা কি, তাহলে এটাকে কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো গ্রিড, GRID গ্রিড কলম, গ্রিড কি কলম, কলম কত
এক থেকে এক থেকে কতটা হবে স্প্যান হবে, স্প্যান লিখতে হয় SPAN স্প্যান কতটা 3, ঠিক আছে। ও আচ্ছা স্প্যান মানে সেল, ঠিক আছে কতটা হবে এক্ষেত্রে কিন্তু সেল কিন্তু, হ্যাঁ ঠিক আছে 1 2 3 দিয়েছি, আবার কতটা দরকার 1 2, আগেরটা কিন্তু আলাদা কিন্তু, হ্যাঁ আগেরটা কলম কলম হিসেবে কাজ করছে, এটা হচ্ছে গ্রিড হিসেবে কাজ করছে, কতটা কতটা গ্রিড দেব, মানে আমি এখানে 1 লিখেছি, 1 থেকে স্প্যান হবে 2, দুটো হবে তাই দুটো, 3 লিখলে 3টে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো হলো, মনে করো এটা পুরোটা চাই আমার, পুরোটা পুরোটা একটা চাই, তাহলে কি করব আমি এখানে 4 লিখে দেবো, তাহলে দেখো পুরোটা হলো। এটা পরেরটা, পরেরটা আমার আইটেমস কি আছে 2 আছে তাই তো, না আইটেমস 2 না, আমার 1 2 3 4 4 পর্যন্ত নিয়েছি, এবার কি হবে 5টা হবে তাই তো নাকি, হ্যাজ আইটেম 5, আইটেম 5 কে আমি কি করছি গ্রিড 1 কলমস 3 করলাম, এইগুলোকে বাদ দিয়েছি, কি করেছি 2 3 4 কে আমি বাদ দিয়েছি, আমি 5 কে ধরে নিয়েছি, কারণ এটা তো এখন একটা কলম একটা রয়েছে, ঠিক আছে, তাহলে আমার 2 থেকে কাজ করতে হবে, বোঝা যাচ্ছে জিনিসটা, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে পরেরটা কাজ হবে, হলো। এটাকে আমি 1 কলম, 5টাকে 1 কলম বানাতে চাইছি, ঠিক আছে, আর এর পরের একটা যেটা 3 আছে 3টাকে আমি 3 কলম বানাতে চাইছি, কত 3টে, টোটাল তো 4টে নিয়েছি 3টে, দেখো এই দেখো আমার লেআউট তৈরি হচ্ছে, আমার এটাকে বেশি দিয়েছি বলে তাই না, এটা কত 500 দিয়েছি তো, 500 দিয়েছি বলে এটাকে আমি 300 করে দিলাম, এ দেখো না কত ইজি, তোমাদের তো এখন এরপরে যে ডিজাইনগুলো করবে সব গ্রিড দিয়ে করবে, আর এটা তো জাস্ট একটা থিওরি প্র্যাকটিক্যাল মিক্সড করে দেখানো হচ্ছে, হ্যাঁ ইজিলি একে আমরা রেসপন্সিভ ভাঙতে পারবো খুব সহজে, কারণ নেক্সট প্রজেক্টগুলো সব গ্রিডের উপরে হবে, আমরা ফ্লেক্সকে রাখবো, বাদ বাকি ফ্লোট ফ্লোট সব ভুলে যাবো, তো ফ্লেক্সকে রাখতেই হবে, ঠিক আছে, মাঝে মাঝে যেখানে করার জন্য ফ্লেক্স একদম ভালো, হ্যাঁ হ্যাঁ আইটেমকে সেন্টার আনা, ঠিক আছে খুব ইজি। তো দেখো আমি তাহলে লেআউট একটা বানাতে পারছি, হ্যাঁ মনে করো এইটা, এটাকে আমি যে কোনো লেআউটে নিয়ে যেতে পারি, বা আমি ধরো এটাকে কি করছি কলস করছি, এটাকে যেটাকে করছি আমি কলমে করছি তাই তো, আমি রো বাড়াচ্ছি, এবার মনে করো রো বাড়াবো, কাকে বাড়াবো আমি ধরো 4 নম্বর তাই তো, এটা 4 নম্বর, 4 নম্বরকে রোটাকে একটু বাড়াবো, হ্যাঁ তাহলে আইটেমস আইটেম আইটেম 4 আমি গ্রিড GRID গ্রিড নিতে পারি তো, তোমার গ্রিড কলস স্টার্ট এটা দিয়েও নিতে পারি, 1 থেকে দুটো বাড়াতে চাইলে 3 নিতে হবে, 3 কালার দিই, না দিলে তো বুঝতে পারবো না তাই না, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিলাম, এটা কি এটা এটা 2 3, তাহলে হবে কি আমাদের 4টা এখানে চলে আসলো কেন,
এটা 1, এটা 2, এটা হয়ে গেল সম্পূর্ণটা স্প্যান করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি 3, তাহলে আমার 4 এটা, তাই তো 4 4 এটা যদি হয়, এখানে কিছু ভুল করেছি? ও কলম দিয়েছি তো এখানে, এটা রো হবে না, তাই জন্য তো বলি কাজটা হচ্ছে না কেন। রো হবে কারণ আমি তো হাইট বাড়াতে চাইছি না। এই দেখো, তো এখানে 3 4 5 5 5, তাহলে এখানে 3 থেকে কত হবে? 3 থেকে 5, 3 থেকে 5, পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 6 করি, পজিশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা এই জায়গায় আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে মানে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমাদের এন্ড হবে, এন্ড, তাহলে 1 থেকে 3, 1 থেকে 3 ভেঙে নিচে চলে গেল, ভেঙে নিচে চলে গেল মানে এটা 3 থেকে 5 হবে, কারণ পজিশন আছে কত 3, 3 থেকে 5, 3 থেকে 5, এই ঠিক আছে, 3 4 5, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। তো এইভাবে না করে আমরা সহজ প্রসেস যেটাকে ইউজ করতে পারি সেটা কি, গ্রিড কলস। আমরা এখানে গ্রিড লিখবো কি কল, তাই তো, সি সি ও এল, কলম। ওটা কি করেছিল, আগেরটা কলম করেছিলাম তাই তো, তাহলে গ্রিড কলমস হবে না, এটা রো হবে। একই জিনিস কখনো সব জায়গায় ইউজ হয়, কলমের জন্য আলাদা, রো এর জন্য আলাদা, তাহলে এটা RO রো, ঠিক আছে, রো। তাহলে স্টার্ট এন্ডের জায়গায় আমি রো ব্যবহার করবো, গ্রিড রো ব্যবহার করলে কি হবে, তোমার রো অনুযায়ী হবে, মানে ওই গ্রিড অনুযায়ী হবে, ঠিক আছে। আমি কতগুলো করতে চাইছি, 3টেকে নিই, 3 লিখে দিলাম, তার না এখানে আমি চাইছি 1 থেকে ধরো 3টে স্প্যান করছি, স্পিএন স্প্যান 3, দেখো এখানে গ্রিড রো 1 থেকে স্প্যান 3 দিয়েছি, এখানে একটা সমস্যা হবে, কারণ এ কি করবে, এর যে পজিশন আছে, এ কোন পজিশনে আছে সেই পজিশন থেকে নেবে না, এ পজিশন কি আছে 3, 3, তাহলে এখানে দেখো ভেঙে গিয়েছে, তাহলে 3 থেকে কটা হবে, 3, দুটো হবে কি 3টে হবে, তাই তো, সেটা বলে দেবো 1 ঘর 2 ঘর 3 ঘর। তো আমি তাহলে এখানে 3 লিখলাম, তারপর পজিশন 3, 3 থেকে স্প্যান কত হবে 3 পর্যন্ত হবে, দেখো তাহলে 3, 1 ঘর 2 ঘর 3 ঘর পাবে। তাহলে আমি রোকেও মোটামুটি বাড়াতে পারছি, ঠিক আছে, কলসকে যেমন বাড়াতে পারছি, রোকেও আমি বাড়াতে পারছি। তো এই গ্রিড রো আর গ্রিড কলসের কাজ, এছাড়া আমাদের আরও অনেক প্রপার্টি আছে যেগুলো আমরা আস্তে ধীরে প্রজেক্ট যখন করবো না তখন দেখবো, কারণ এতগুলো মাথায় রাখতে পারবে না, ঠিক আছে, মাথায় রাখতে পারবে না, তো এই গুলিয়ে যাবে, তো বেকার গুলিয়ে তো লাভ নেই, কারণ কাজ করতে করতে শিখবো, সেখানে আমরা জিনিসগুলো বুঝবো। আচ্ছা এখানে আমি আরেকটা সব থেকে সিম্পল জিনিস দেখাবো, সব থেকে সিম্পল জিনিস, গ্রিড এরিয়াস। আমি এখানে সমস্তগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ পুনরায় করছি, গ্রিড এরিয়াস বুঝবো। তো এখানে কন্টেনারকে রাখলাম, একটা কত সহজে আমরা দেখো একটা টেমপ্লেট বানিয়ে দিতে পারি। এখানে আমি একটা ডিভ নিলাম যার নাম হেডার রাখলাম, ঠিক আছে, আর একটা আমি এখানে ডিভ নিলাম যার নাম সাইড বার রাখলাম, ঠিক আছে, আর একটা আমি ডিভ নিলাম কি মেন কন্টেন্ট রাখলাম, ঠিক আছে। তো আর একটা আমি ডিভ নিলাম কি
ফুটার রাখবো। হয়ে গেল। এবার এইগুলোকে নিয়ে আমি দেখো খুব সহজে আমি একটা লেআউট তৈরি করতে পারি। তো এই কন্টেনারকে আমাকে কি দিতে হবে? কন্টেনার, CONTAINER, কন্টেনার, কন্টেনারকে আমাকে বলতে হবে ডিসপ্লে গ্রিড, তাই তো? তাহলে তো কাজ করবে না, না? ডিসপ্লে গ্রিড, GRID, গ্রিড, গ্রিড। তো এখানে কিছু তো আমার লেখা নেই, আছে কি? কিছু লেখা নেই, কিছু কিছু আমার লেখা নেই। আচ্ছা স্যার, এই গ্রিডের মধ্যে হ্যাঁ, মানে কোনো একটা গ্রিডের যে কোনো একটা অংশকে আমি ইয়ে করতে পারি, মানে গ্রেডিয়েন্ট করতে পারি কেন? ইয়েস, ইয়েস করতে পারবো, আচ্ছা কারণ গ্রিডকে নিয়েই তো সব কাজ আমার। তা গ্রিডের গ্রেডিয়ান্ট, গ্রিডের মধ্যে ছবি, গ্রিডের মধ্যে সব কিছু কাজ করতে পারো। A to Z যা কাজ শিখেছো সবই করতে পারো, এবং ভবিষ্যতে যা শিখবে সবই কাজ করতে পারবে। ঠিক আছে? গ্রিডের মধ্যে বাটন রাখবে, সব কিছু, এভরিথিং। মানে গ্রিডের যে কটা মানে কলাম রো তৈরি হবে ওটা আলাদা 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 পার্ট হয়ে যাবে, আলাদা আলাদা একটা পার্ট। যেটা আমরা ফ্লেক্স দিয়ে করতাম একটু জটিল হতো না, সেটা গ্রিড দিয়ে করলে অনেকটা সহজ সরল হবে। ঠিক আছে? মনে আছে আগের যে আমরা একটা প্রজেক্ট বানিয়েছিলাম? হ্যাঁ, তারপরে হাইড্রোইড দিতাম, হাইড্রোইড অনেক কিছু দিতাম, ফ্লেক্স দিয়ে পজিশন কত কি করতাম। আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা এই যে চাইল্ডগুলো আছে না, এই চাইল্ডগুলোর একটা নাম দিতে হবে। হ্যাঁ, গ্রিড না, ডট হেডার, মানে ক্লাস নেব, টার্গেট করবো তো হেডার, হেডার ক্লাসের নাম। এরপরে আমাকে যেটা দিতে হবে গ্রিড এরিয়া, GRID, গ্রিড এরিয়া। ঠিক আছে? গ্রিড এরিয়া, গ্রিড এরিয়ার নাম কি আছে? নাম আমি হেডার দিতে চাইছি। এই গ্রিড এরিয়ার নাম হেডার আমি এখানে যেটা দিচ্ছি না সেটাই আমাকে কল করতে হবে। ঠিক আছে? গ্রিড এরিয়া হেডার নাম দিলাম। আচ্ছা, তারপরেরটা কি আছে? সাইড বার আছে, ডট SID সাইড বার, সাইড SIDE সাইড বার, এর নাম ঠিক আছে সাইড বার। তারপরেরটা আমার কি আছে? মেন কন্টেন্ট, তার গ্রিড এরিয়া কি দিলাম? মেন রাখলাম। হ্যাঁ, তারপরে আমার কি আছে? ফুটার আছে, তা গ্রিড এরিয়ার নাম কি? ফুটার রাখলাম। এতদূর ক্লিয়ার? তো এদের একটা করে এরিয়ার নাম দিয়ে দিলাম। এটা কেমন করব? আমরা যদি একটু পেন্টে দেখি না, পেন্ট, কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন পেজ আসলো। এটাকে আমরা একটা ধরো মেন কন্টেন্ট এইরকম আছে, তার মধ্যে আমরা ধরো একটা এটা তৈরি করলাম হেডার, এটা তৈরি করলাম সাইড বার, আর এটা তৈরি করলাম ধরো মেন, আর এটা তৈরি করলাম ফুটার। কত ইজি দেখো শুধু। ঠিক আছে? তো তার জন্য আমি কি আলাদা আলাদা এরিয়ার নাম নিয়ে নিলাম, মানে এটা হচ্ছে হেডার এরিয়া, এটা সাইড বার এরিয়া, এটা মেন এরিয়া, এটা ফুটার এরিয়া। তো এবার কন্টেনার মানে যে প্যারেন্ট আছে, প্যারেন্টের কাছে গেলাম, বললাম তোমার চাইল্ড যে পুত্রগুলো আছে তাদেরকে এরিয়া দিয়ে জায়গা ডিফাইন করে দাও। কি করব? GRID, গ্রিড এরিয়াস, গ্রিড টেমপ্লেট এরিয়াস। ঠিক আছে? গ্রিড টেমপ্লেট এরিয়াস। এখানে কিছু দেব না, নান হয়ে গেছে, নান হয়ে গেছে, নানটাকে তুলে দিলাম। এখানে দেখো শেষ কোলন দিয়েছি আর এখানে শেষ করেছি। হ্যাঁ, এর মাঝখানে আমি ডবল কোড দিলাম। ডবল কোড দিয়ে আমি কটা কলম করতে চাইছি? না, এখানে কটা কলম দেখো, এখানে কটা কলম একবার লক্ষ্য করো। এখানে কোথায় জয়েন করলাম? এই জায়গায় একটা কলম, দুটো কলম, তাই তো নাকি? বা এটাকে আমি আরো আরো কলম, চারটে কলমও করতে পারি, চারটে করতে পারি, চারটে করছি। ঠিক আছে? তাহলে হেডার হবে HEADR, হেডার, 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 HEADR, হেডার। নাম ঠিক নিতে হবে, এখানে যে নাম নিয়েছি সে নামটা দিতে হবে। তাহলে চারটে কলম করলাম। তার নিচে সাইড বার একটা নিলাম, মেন কটা নেবো? তিনটে নিলাম। তার নিচে আমি সাইড বারকে রিপিট করছি, মানে রো রিপিট করছি, রো মানে একটু বাড়বে। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি এটা করলাম, এটাকে সাইড বার আর মেন নিলাম, এখানে মেন নিলাম, মেন। ঠিক আছে? তাহলে সাইড বার কি হলো? দুটো রো হলো, মেনও দুটো রো হলো। হ্যাঁ,
সাইড বার ছোট হবে, মেন কি হবে, 3টে কলমে হবে। যদি সেভ করে দেখি এরকম দেখতে পাবো। ও কালার দিইনি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে কি করে বুঝবো? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে রেড দিলাম, দেখো একটা একটা করে কালার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। রেড, তাহলে হেডার দেখো। তাহলে এখন যদি আমি দেখি তাহলে কিছু দেখতে পাচ্ছি না, তার কারণ কি আছে? কারণ এই যে হেডারের হাইট উইথ হয়নি, মেন যে কন্টেন্ট তার হাইট নেই, তো তার জন্য আসছে না। যদি এখানে কিছু লিখি আমি, মানে হেডারে মনে করো আমি হেডার শব্দটা লিখলাম, তাহলে কিন্তু কালারটা শো করবে, দেখো শো করছে। তাহলে আমাকে কি মেন যে কন্টেনার আছে, মেন যে কন্টেনার, এই যে কন্টেনার, এর আমি হাইটটা বলে দিই, হাইট 100 VH, 100 VH, তাহলে পুরোটা আসবে, দেখো হেডার এসেছে। তো ঠিক একইভাবে আমি সাইড বার যতটা করেছি সাইড বার ততটা আসবে, মেনও আসবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নেই বলে আসছে না। সাইড বারের আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্লু, মেন কন্টেন্টের আমি কালার দিয়ে দিলাম গ্রিন, ফুটারের আমি কালার দিয়ে দিলাম ইয়েলো, দেখো রেডি। এটা এবারে এটা কি, এটা দেখো, এদের কিন্তু হাইট দিইনি আমি, হ্যাঁ, এরা নিয়েছে এতটা, আর এ নিয়েছে কি, এরা যা নিয়েছে তার ডবল নিয়েছে। কেন ডবল নিয়েছে? তার কারণ এই জায়গায় রিপিট করেছি আমি, তাই জন্য। যদি এখানে আবার আমি রিপিট করি, দেখো আবার রিপিট করলাম, তাহলে কি হবে, মাঝখানেরটা বড় হবে, এরা ছোট হতে থাকবে, কারণ এটা 100 VH, হাইটটা কি নিয়েছে 100 VH। দেখো কপি কপি কপি, দেখো এটা, হ্যাঁ এই দেখো হলো। তাহলে কি আমরা ইজি প্রসেসে আমরা লেআউট তৈরি করতে পারছি। এখানে কিন্তু তেমন কিছু একটা লিখতে হলো না আমাকে, শুধু আমি কি করলাম, যে চাইল্ডগুলো আছে চাইল্ডগুলো গ্রিড এরিয়া দিয়ে এরিয়ার নাম বলে দিলাম, আর সেই নামগুলোকে ধরে আমি রো কলম বানিয়ে নিলাম, রো আর কলম বানিয়ে নিলাম। দেখো কটা কলম, এর 1 2 3 4টে, আর রো কটা 1 2 3 4 5 6 7 8, 8টা রো। ঠিক আছে, যদি এটাকে দেখি ইন্সপেক্টে আসবে রাইট ক্লিক করে, আর এখানে নয়, এখানে এই যে গ্রিড অপশনটা পাবে, ব্রাউজারের খুব সুন্দর ফিচার্স এটা। এটাকে একটু উপরে তুলবো, কোথায় গেল, না এই তো এই জায়গায়, হ্যাঁ এই 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 গ্রিড, দেখো ক্লিক করলাম, ঠিক আছে, এটাকে নিচে নামিয়ে দিলাম, দেখো বুঝতে পেরেছো জিনিসটা? নিজের হাইট দিয়ে নিচ্ছে, ঠিক আছে। তুমি চাইলে হাইট দিতে পারো, কারণ কার নিচ্ছে, প্যারেন্টের হাইট। দেখো এক ব্যক্তি তার যা সম্পত্তি আছে, সেই সম্পত্তি তার তো চাইল্ডরাই পাবে না, তাহলে যা সম্পত্তি আছে তারা নিজেরা ভাগ করে নেবে। তার প্যারেন্ট বলল যে আমার যে বড় ছেলে আছে তার আমার যা সম্পত্তি তার 3টে অংশ পা, 3, তাহলে 3 ফ্র্যাকশন, তাহলে কি ডবল হবে? এটাই তো সেম, এ তো 100 VH, 100 VH মানে কি ভিউপো যতটা দেখতে পাচ্ছি, এর বাইরে তো হবে না প্যারেন্টের হাইট। তো একে আমরা রিপিট করেছি কতবার, 1বার 2বার 3বার 4বার 5বার 6বার রিপিট করেছি, 6বার রিপিট করেছি। এর যা হয়েছে, এ তার 6বার পেয়েছে, সাইড বার আর মেন কবার পেয়েছে, 6বার পেয়েছে, হ্যাঁ, ফুটার 1বার পেয়েছে, তারপরে 6বারের মধ্যে সাইড বার আবার 4 ভাগের 1 ভাগ পেয়েছে, আর মেন কি ভাগ 3 ভাগ পেয়েছে।